আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনোসওয়াই। আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেখবো। এখানে বলা আছে এ পাতের ক্ষেত্রফল ও ডি পুরুত্বের একটি সমান্তরাল পাত ধারক, মানে বেসিক্যালি তোমার একটা ক্ষেত্রফল আর হতেছে পুরুত্ব দেওয়া আছে এমন একটা মেটাল শিট সম্পর্কে বলা আছে। এরপর বলছে এই ক্ষেত্রফল ও একই পুরুত্বের একটি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম রাখা হলে, মানে বেসিক্যালি একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল রাখা আছে আর কি দুইটা পাতের মাঝখানে, তাহলে তোমার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কত হবে। এবার তোমার কাছে চারটা অপশন দেওয়া, তুমি চাইলে এখান দিয়ে বের করতে পারো। এখন যদি এটা তোমার এমসিকিউতে আসে, আমি দেখে বুঝতেছি যে এখানে খ আর গ এই দুটো অপশন হবে না, ক অথবা ঘ হবে। কিভাবে হবে ওইটা আমি লাস্টে বলতেছি, কিন্তু তুমি যদি অপশন নাও জানো এটা খুব ইজিলি সলভ করা যায় এবং এটা খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। তো নোটবুকে চলে যাই। শুরু করার আগে একটা সূত্রকে একটু মনে করাই দেয়, যেটারে সবাই তোমরা ভালো মতোই চেনো, কিন্তু তাও একবার জানা দরকার। আমরা যখন ক্যাপাসিটেন্সের সূত্র লিখি যে কবে আসবে ঈদের দিন, আমি এমনি মনে রাখতাম আর কি। তো এখন এই যে এরিয়াটা কোনটা বলো তো? ধরো তোমার কাছে একটা ক্যাপাসিটার আছে এমন, যেটার একটা প্লেট হলো এরকম একটা চৌকাকার কিছু, মানে নর্মালি যেরকম দেখছো, আর ধরো আরেকটা প্লেট আছে যেটা হলো তোমার বৃত্তাকার। বুঝতেছো তো? আই গেস 3 আঁকা হয়েছে। তখন এখানে এরিয়াটা কোনটা বসাবো চিন্তা করতো। ধরো আমি তোমার বলে দিলাম এই বৃত্তটার এরিয়া হইতেছে ধরো পাই আর স্কোয়ার, মানে ধরো 2 সেন্টিমিটার স্কোয়ার, আর তোমার বাম পাশের যে প্লেটটা এই যে এটার এরিয়া কথার কথা 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন তোমার যদি আমি জিজ্ঞেস করি যে ক্যাপাসিটেন্স বের করো, তাহলে তুমি এখানে কোন এরিয়াটা বসাবা? এখানে বসাবা ওভারল্যাপিং এরিয়া, মানে যেটা দুইজনের মধ্যেই কমন, তাই না? তাহলে এই বড় যে প্লেটটা এটার মাঝখানে কি বৃত্ত পরিমাণ একটা জায়গা অবশ্যই আছে, মানে আমি ওইভাবেই আঁকছি জিনিসটাতে। তাহলে সেই দুজনের মধ্যে কমন এরিয়া কত? বৃত্তের এরিয়াটা, আই গেস বুঝতে পারতেছো। তাহলে আমার এখানে 2 বসবে। সিমিলারলি ধরো এমন হয়তো, কথার কথা আমি অন্যভাবে আঁকছি, যে আমার বৃত্তটা অনেক বড় আর এটার মাঝখানে আমি একটা ছোট্ট প্লেটের মতো রাখছি। তো এই হলো আমার 2টা প্লেট, আই গেস বুঝতে পারতেছো। এখন ধরো আমি বললাম এই যে আমার বৃত্তটা আমি সাইজ অনেক বড় করে ফেলছি, ধরো এটা হলো এখন 10 সেন্টিমিটার স্কোয়ার, আর প্লেটটা আগের সাইজে আছে, মানে ধরো ওই যে 5 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা 10 করে ফেলছি। এখন দুইজনের মধ্যে কমন এরিয়া কতটুকু যদি একদম আমি মাঝখান বরাবর রাখি, তাহলে অবশ্যই ওইটার মধ্যে কি 5 ওভারল্যাপ হবে, তার মানে এখানে হবে 5। এখন এটা অনেকগুলো কনফিগারেশন হতে পারে। ধরো আমি এমনি রাখছি যে আমি একটা প্লেট রে এইভাবে রাখছি আর একটা প্লেট রে এইভাবে রাখছি, তাহলে দুইজনের মধ্যে কমন এরিয়া কতটুকু? এতটুকু, তার মানে জাস্ট অতটুকুই বসবে, আমার কিন্তু পুরো এরিয়াটা বসানোর দরকার নাই। তার মানে এইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমার ক্যাপাসিটেন্সের সূত্রে আমার যে এরিয়াটা এটা হতেছে কি ওভারল্যাপিং এরিয়া। এখন এটা জানি আমি কি করবো এই ম্যাথের জন্য, তো তুমি দেখো এখানে কি হতেছে। এখানে যে কাজটা করছে আমি এখন শুধু ফ্রন্ট সাইড দিয়ে আঁকতেছি। তোমার বলছে দুইটা ক্যাপাসিটারের 2টা প্লেট আর কি, একটা ক্যাপাসিটারের 2টা প্লেট, যেটার মাঝখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকার কথা, মানে সরি ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকার কথা, যেটা সাধারণত আমরা দেখছি যে এমনি থাকে না, যেটার একটা মান থাকে কে, কিন্তু এখন এটা থাকবে না। সে বলছে আমি এটাকে ছোট করে ফেলবো, মানে এটা র্যান্ডম একটা জায়গায় থাকবে, ধরো এতটুকু জায়গায় আছে। এখন নট নেসেসারি এটা এখানে আছে, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এটা আমাদের কনসার্ন না, মানে যেখানেই থাকুক একই অ্যান্সার আসবে। কিভাবে একটু পরে দেখাইতেছি। তো ধরো আমি নিচে এরকম ভাবেই কল্পনা করলাম যে এই জায়গাটায় আছে, বা আর একটু বড় করে চিন্তা করো, একদম হাফ ধরাটা অনেকের কনফিউজ হতে পারে যে আমি হাফ কেন ধরলাম এক্স্যাক্টলি। এইটার মান হইতেছে বলে দিছে কে ই, মানে এটার যে ম্যাটেরিয়ালটার কনস্ট্যান্টের মান। আর এই জায়গাটা কি আছে বলো তো? বাতাস না? তো বাতাসের কে এর মান কত? 1। তার মানে এই জায়গাটা কে ইকুয়াল টু 1 নামে একটা আমি ম্যাটেরিয়াল চাইলে চিন্তা করতে পারি, না চিন্তা করলে সমস্যা নেই, জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি। এখন এই যে তুমি জিনিসটাতে দেখতেছো, এটাকে আমরা 2টা আলাদা ক্যাপাসিটর হিসেবে চিন্তা করতে পারি না কেন? ধরো এই হলো আমার ক্যাপাসিটরটার আগের অবস্থা, মানে এই যে 2টা প্লেট আছে এইভাবে কানেক্ট করা। এখন আমি যদি নিচেরটাকে ছুটে আনি, আমার কি সমস্যা আছে? আছে, জাস্ট আমার একটা জিনিসে ঠিক রাখা লাগবে। আগে তারটা কোথায় কানেক্টেড ছিল বলো তো? দুইজনের কমন একটা পয়েন্টে। তো এখন আমি সেটার অন্যভাবে কানেকশন দিই। আমার তো ইলেকট্রিক্যালি ধরো একটা এখান থেকে মানে ভোল্টেজ কিভাবে হিসাব করো যে এই পয়েন্ট এবং একটা রেজিস্টার, এটারে ধরো এ, একটা নতুন এলিমেন্ট পাইছো, তাহলে এই পয়েন্টের নাম কি বি। কিন্তু যদি রেজিস্টার আরেকটা না আসে, এই পয়েন্টের মানও বি, এই পয়েন্টের মানও বি, তার মানে কি এটা বিভব সেম, যেহেতু কোনো এলিমেন্ট নেই। তাহলে যেহেতু এখানে কোনো এরকম এক্সট্রা এলিমেন্ট নাই, তার মানে কি আসলে একই পয়েন্ট। তাহলে আমি এটারে তো ছুটে আলাদাই লিখতে পারি, তাই না? তাহলে আমি এটারে এখানে জোড়া দিলাম, এই তারটারে এইটারে এখানে জোড়া দিলাম, আমি কিন্তু চেঞ্জ কোনো কিছু করি নাই তেমন। এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। এখন এটা দেওয়ায় লাভ হয়েছে কি? লাভ কিছুই হয় না, জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি। যেটা বুঝাইতে চাইতেছি যে এইটা আর এইটা একই জিনিস, কোনো পার্থক্য নাই। এখন আমি জিনিসটারে আলাদাভাবে আঁকি, যে এখানে হলো আমার ওই যে কে ই ওই ম্যাটেরিয়ালটা আছে, আর এখানে হলো আমার কে ইকুয়াল টু 1 ওই ম্যাটেরিয়ালটা আছে। আই গেস বুঝাইতে পারছি। তো এখন এইটার বদলে আমি জাস্ট এটা সলভ করলেই হইতেছে। এখন এটা তো সলভ করা ইজি, পারবা না? যেমন আমি যদি উপরের পার্টটার জন্য ক্যাপাসিটেন্স বাইর করি, সেটা কত আসবে? কে এর মান 1, এরিয়ার মান কত? এখানে হলো ইম্পর্টেন্ট জিনিস, তোমার এখানে কতটুকু এরিয়া নিতে হবে? এই যে এই দুজনের এরিয়া না কমন যতটুকু আছে। তাহলে এখন সেটা তোমার প্রশ্নে বলে দিয়েছে যে আমার পুরা পাথ যেটা ছিল ওইটার এরিয়া হইতেছে এ। এখন নিচে যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল সেটার ক্ষেত্রফল হইতেছে ছোট হাতের এ, তার মানে পুরাটা এ, সেখান থেকে এতটুকু তো চলে গেছে, তার মানে কি এ মাইনাস এ হবে। তাহলে আমার এখানে এরিয়া হবে এ মাইনাস এ, আর আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক সরি ওই যে এই এপসাইলন নট আর নিচে হতেছে ডি। এটাই কিন্তু আমার কি ওই যে এ আর ওই পার্টটার মানে এটুকের ক্যাপাসিটেন্সের সূত্র। সিমিলারলি আমি যদি নিচের পার্টটা করি ডাউন, এটা কত আসবে? তোমার কে এর মান কত? কে ই। এখন এরিয়া কত?
আমারে বলেই দিছে সেটা হলো এ, কিন্তু এটা তো কি এই যে এই জিনিসটার এরিয়ার মান, তাই না? এখন এই জিনিসটার এরিয়া মানটা আমার লাগবে না, আমার লাগবে হতেছে ও কতটুক জায়গা প্লেটে নিছে। তো আমি তো ওর যতটুক এরিয়া নিছে ওই পরিমাণ জায়গায় হলো আমি প্লেটটারে হিসাব করতেছি, তাই না? তাহলে আমার দুইজনের এরিয়াই সেম হবে, তাহলে সেটা আসবে কত ছোট হাতের টাইমস হইতেছে আমার এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। বাই দ্য ওয়ে ডি কোথা থেকে পাইছি প্রশ্নে বলে দিছে যে ডি পুরুত্ব, তার মানে এই যে এই ডিস্টেন্সটা ডি, তো এটা তো চেঞ্জ হয় না, আমি তো আর ওইটারে পাল্টাই ফেলি নাই, সব সেমই আছে। এখন আমি এই দুইজনের কি বলে ক্যাপাসিটেন্স জানি আলাদা আলাদা ভাবে। এখন এই দুইজন কি প্যারালালি আছে না, তার মানে কি আমি এদের প্যারালাল ইকুইভ্যালেন্ট সূত্রটা ইউজ করলেই হইতেছে, সেটা কি সি কিউ সমান হবে এই দুইজনের যোগফল। এখন তুমি যোগ করো উপরে কত আসে, আমি যদি ভাঙি এপসাইলন এ মাইনাস এ এপসাইলন, এই পাশ থেকে আসে কে ই এ এপসাইলন, আই গেস বুঝতেছো, ডিভাইডেড বাই ডি। তো আমি চাইলে এই দুজনের মধ্যে থেকে কমন নিতে পারি, কমন নিলে হলো আবিজাবি হয়, তাহলে এপসাইলন কমন নাও, এ মাইনাস এ 1 মাইনাস, আচ্ছা মাইনাস কমন নিছে না, হ্যাঁ তাহলে 1 মাইনাস কে ই ডিভাইডেড বাই ডি। এটার এখন আর কোনো মানে নাই, এইটাই হতেছে আমার অ্যান্সার। এটা কিন্তু তোমার মেবি ক নাম্বার অপশনে ছিল। তখন একটা কথা বলছিলাম যে আমি খ আর গ এই দুইটা অপশন না দেখলেও হইতেছে। কেন? তুমি একটা জিনিস একটু খেয়াল করো, এই জায়গাটায় মানে যে কোনো ক্যাপাসিটেন্সের সূত্রে উপরে এপসাইলন থাকে, তাই না, আর নিচে হইতেছে তোমার পুরুত্বটা থাকে। তুমি যদি দেখো ওই দুইটা এই ফরম্যাটে নাই, তাহলে ওই দুইটা অপশন অটোমেটিক্যালি আমি এলিমিনেট করে দিতে পারি। খুবই ইজি ম্যাথ, কিন্তু তোমার জাস্ট ক্যাপাসিটেন্সের সূত্রটা জানা লাগতেছে, আর তেমন কিছু কিন্তু নাই। তুমি যদি জাস্ট বেসিক সূত্রটা জানো তাহলেই কিন্তু এই ম্যাথটা সলভ করা যায়, তো কমপ্লিকেটেড কিছু না। আর বাই দ্য ওয়ে তোমরা যদি আরো এরকম ডাউট সলভ করতে চাও, ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, যেই ফর্মটাতে তোমরা চাইলে তোমাদের প্রশ্নের ছবি তুলে দিতে পারো, আমি এখান থেকে সলভ করার চেষ্টা করবো। আর টু লার্ন মোর অ্যাবাউট দিস ভিডিওস ডু ওয়াচ ইয়াত নোজ ওয়াই।